ছেলেটা কে এমন ভাবে কথা বলছিল? ওইটা ওর নাম সজল, আমার জন্য একেবারে ফিদা, অনেক ভালোবাসে আমাকে। সেই জন্য আমার পাশে কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখলেই ওর মেজাজ খারাপ হয়ে যায়, সহ্য করতে পারে না। আর তুমি? এর উত্তর আমি দিচ্ছি। আসলে রুমানা সাহস করে বলতে পারছে না, আসলে আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। তাই রুমানা? হোয়াট? তোমার কি তাই মনে হয় যে এইরকম ব্যাঙের মতো চেহারা একটা ছেলেকে আমি পছন্দ করব? হ্যাঁ, তুমি জানো ওর কতগুলো খুদ আছে? প্রথম খুদ হচ্ছে ও একটা বেকার, দ্বিতীয়টা হচ্ছে ওর সাথে একটা মোটামুটি টাইপের চেহারার একটা মেয়ের রিলেশন। এক্সকিউজ মি, আমার সাথে অন্য কোন মেয়ে? বলো বলো। শোনো, এখন এখান থেকে যাও। আমি চাই না আমাদের দুজনের পার্সোনাল কথার মাঝখানে কেউ এসে আলতু ফালতু কথা বলুক। যাও তো। খবরদার, আমাকে কোনো কথা বলার কোনো রাইট কারণ নেই। এই বাসাতে আমিও থাকি, আমি এখন এখান থেকে কোথাও যাব না। দেখি কি আমাকে এখান থেকে তাড়াতে পারে। যাবা না তুমি? নো, নেভার। যাবা না? নো। শাহেদ, ওকে কিছু বলো তো। কি হলো, কিছু বলছো না কেন? আমি বলতে পারি না। তাহলে কি পারো? শুধু মারতে পারি। আমি এখনই বাড়িওয়ালার কাছে যাবো, বাড়িওয়ালার কাছে গিয়ে বলবো যে রুমানা পরপুরুষকে নিয়ে বাসায় এসছে এবং এরকম একটা বাসায় এসে থাকতে পারে না। চাচা, চাচা! দেখেছি কত বাজে একটা ছেলে, আমাদের নিয়ে কি ধরনের একটা ফালতু কথা বলে গেল। খুব কি বাজে কথা বলেছো। তুমি কিন্তু এখনো বলোনি আমি তোমার কতটা কাছে। আলহামদুলিল্লাহ, মিল মোহব্বত হয়ে গেছে। কুটনি বেটি ঝামেলা পাকা ছিল খালি। আরে পোলা, আমার ঘরে হাত দিচ্ছে কেন? এই তুমি, এই কি হয়েছে? জি, আমি আপনাকে দেখতে এসেছি। আমার দেখতে পারছো? জি, হ্যাঁ, আপনাকে দেখতে এসেছি। আরে কি কইতাছো? জলদি কো, কি হয়েছে তোমার? আসলে আমার মানে তো যখন আমার মার কথা মনে পড়ে আমি তখন আপনার কাছে চলে এসে আপনাকে দেখতে চাচ্ছি। আম্মা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার আম্মা কবে মারা গেছে? জি জি জি, এটা কি বললেন? আমার মা মারা যায়নি, আমার মা আছে তো, এখানে নেই, সেটা বলছিলাম। ও তাই ক, দিলে তো চোট পাইছিলাম। মগর তুমি তো আমার আম্মা কইবার পারবে না। আমার স্বামী, আমার নিসা, আমার জ্যামতে আম্মা কয়, তুমি তো আমতে ডাকবার পারবা না। ও হ্যাঁ, সেজন্যই তো আমি আসলে আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে আপনাদের ভাষাটা শিখবো সেই জন্য। দিমাগ কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমগো ভাষা শিখবা? না না না, খারাপ হয়নি, একদম ঠিক আছে। আমি আসলেই ভাবছি যে আমি আপনাদের ভাষা শিখে আমি আপনাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবো। কিন্তু ওই যে মেয়েটা যার কাছে ভাড়া দিয়েছেন বাসাটা, সে তো আপনাদের ইজ্জতটা ডুবাচ্ছে। কি করতেছে? ইজ্জত ডুবাইতেছে? জি। কেমতে ডুবাইতেছে? আরে চল দেখো কেমতে ডুবাইতেছে। কিভাবে আমি যে বলি, শরমের কথা। আমার চলা শরমের কথা? আরে কোনা কেলা কি করছে? কিভাবে বলি আমি কথাটা, বলেন তো? আশ্চর্য, ওনা একটা ছেলেকে ঘরে নিয়ে এসেছে। কি কইতাছো? পোলালি আইছে? আরে আমার সিরিয়ালের লগে মিলা যাইতাছে, কাহিনী তো মিলা যাইতাছে। হ্যাঁ, পোলালি আইছে, তারপর কি করছে? হ্যাঁ, কি করছে? এখনো কিছু করে নাই, তবে করতে কতক্ষণ? আশ্চর্য, কিছু একটা বলেন না, কিছু একটা করেন না চাচি আম্মা, প্লিজ। তুমি তো বহুত খারাপ মাইয়া। আসলে হ্যাঁ জি। এই সামিন নিসার আব্বা, আরে হুই না যান, আরে জল দেখেন ইজ্জত যাইতাছে। জি চাচা, আসেন। কি হয়েছে? এরকম করে ডাক পাঠাচ্ছে কেনা? এবার মধ্যে কি আরাম করে খাইবার পারুন না? আরে রাখেন খাওন, আগে বাড়ির ইজ্জত বাঁচান। বাড়ির ইজ্জত? এই বাড়ির ইজ্জত কাটার উঠতেছে, কও আমারে এখন কও। বুঝবার পারতাছে না। আরে আদরের ভাড়াটা দিছেন না ওই এক মায়া রে। হ্যাঁ, হে মায়া তো বাড়ির মধ্যে একটা লড়কা নিয়ে আইছে, এই যে কইলো হ্যাঁ জলদি ওই মায়ের ভাগা, নাইলে কোনো আমার বাড়ির ইজ্জত থাকবো না, ইজ্জত থাকবো না। না থাকবো না, ইজ্জত করলাম থাকবো না। এটা তো বহুত খারাপ। আমি অক্ষণে মায়ের বেরতে বের করতেছি। এক মিনিট। এই চাচা, ওই মায়াটারে বের করার কোন দরকার নেই, আপনি ওই ছেলেটাকে বের করে দিন, একদম ঘাড় ধরে বের করে দিন। আরে কি কইতাছো? মায়েরও বের করুন লাগবো? আমি দুইজনে বের করুম, যাটা বের করুম। আমার বাড়ির ইজ্জত আগে, বুঝেছ তুমি?
আরে জলদি যান, জলদি যান। আয় পোলা, জি